মেয়েকে যে পড়িয়ে BA পাস করালো আর এত যোগ্য করলো, কাকে দিল? ওই ছেলেকে দিয়ে দিল, স্বামীর ঘরে চলে গেল। তো এত বড় যে এহসান আপনার উপর করলো, যে এত সুন্দর করে মানুষ করে ইসলামী ইমানি তরবিয়ত করে আপনাকে দিল, তো তার জন্য তাদের হক আছে না আপনার হক আছে যে আপনারা নেবেন? তাদের হক আছে যে তাদেরকে কিছু গিফট দেবেন। কথা বুঝতে পারছেন না? কারণ তাদের আপনার ওপর কি রয়েছে? অবদান রয়েছে, অনুগ্রহ, এহসান রয়েছে। এহসান রয়েছে, তারা এহসান করেছে না। আপনি এহসান করেছেন তার মেয়েকে বিয়ে করে? না, আপনার উপর এহসান করেছে। সুতরাং তাদের হক। তো যাদের এহসান অবদান রয়েছে তাদেরকে গিফট দেওয়া উচিত, তাদেরকে হাদিয়া দেওয়া উচিত। কথা ঠিক কিনা? এটা হচ্ছে মৌলিক নীতিমালাতে। এই মর্মে যে হাদিসটি রয়েছে সুনান আবু দাউদে রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া আহাক্কু মা উকরিমা আলাইহি রাজুলু ইবনাতুহু আও উখতুহু, সবচাইতে বেশি সম্মান পাওয়ার যোগ্য, সবচাইতে বেশি সম্মান পাওয়ার যোগ্য, বাপ মা ছাড়া, বাবা যারা এরকম রয়েছে তারা ছাড়া, একজন মানুষ যার সাথে আপনার কোনো রক্তের আত্মীয়তাই ছিল না, কেউ না আপনার বিয়ের আগে, আপনার শ্বশুর কেউ, আপনার শাশুড়ি কেউ, আপনার শ্যালক শালিকেরা কেউ না, তাই না? কেউ না, কিন্তু বিয়ে শাদীর মাধ্যমে তখন একটা আত্মীয়তা হলো। ও আহাক্কু মা উকরিমা আলাইহি রাজুল, কোন ব্যক্তিকে যে সম্মানিত করতে হবে, আর সম্মানিত করা একটা দিক হচ্ছে হাদিয়া, গিফট দেওয়া, উপহার দেওয়া ইত্যাদি দেওয়া। এই ক্ষেত্রে বেশি হক কে রাখে? যে মেয়ের মাধ্যমে অথবা বোনের মাধ্যমে আপনার সাথে আত্মীয়তার সম্পর্ক স্থাপন করেছে, অর্থাৎ মেয়ে দিয়েছে অথবা বোন দিয়েছে, মেয়ে দিয়েছে অথবা বোন দিয়েছে। তাহলে এই হাদিসের আলোকে কে গিফট পায়? হ্যাঁ, কে পোশাক পায়? মেয়ের বাবা শ্বশুর, মেয়ের বাবা পায়, ছেলের বাবা পায় না, ছেলে পায় না। ছেলের কাছে, ছেলের বাবার কাছে কে পায়? মেয়ের বাবা পায়, মেয়ের ভাই বোনেরা পায়। শুনে রাখেন ভালো করে, কারণ তারা বেশি এহসান করেছে আপনার জন্য, যে আপনি রেডিমেড একটা পেয়ে গেছেন, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, যেটা আপনার জীবন সঙ্গিনী। আর কত সুখ শান্তি, শারীরিক, মানসিক, পারিবারিক, যেই দিন থেকে বিয়ে করেছেন আর খাবার দাবার কোনো টেনশন নেই, হ্যাঁ তাই না? না আর কাপড় পরিষ্কার করারও টেনশন নেই, সব বাড়ির সব ঘর সামলাচ্ছে। শুধু তাই নয়, বাঙালি সমাজে গোটা গোষ্ঠীর সামলাইতে হবে, আপনার বাপের, আপনার মায়ের, আপনার ভাইদের, আপনার বোনদের, 10-20টা যা আছে সবাইকে খাওয়াইতে হবে। এতগুলো কাজ করছে, কি আপনি কি তার হক আদায় করছেন? কি হক আদায় করছেন? তাকে দুটো ভাত দিয়ে বাস। আল্লাহ বুঝার তৌফিক দান করুন।